কেমনে গুনাহ লেখা হইব রে বাপ, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। আমার আপনার দেহ থেকে যখন, দেহ পিঞ্জর থেকে রুহুটা যখন বের হইয়া যাইব, আমার আপনার দেহের কোনো অস্তিত্ব থাকবে না, কোনো ভ্যালু থাকবে না। আমার আপনার দেহটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। আমার আপনার রুহুটা চলে যাওয়ার পরে আমার আপনার কোনো মূল্যায়ন থাকবে না গো। আপনার নবী, আমার নবীজি হলেন সমস্ত কুল কায়নাতের পৃথিবীর প্রাণ হচ্ছেন আমার নবী, আপনার নবী। পৃথিবীর প্রাণ চলে গেলে পৃথিবী অস্তিত্বহীন হয়ে থাকবে, যে যেভাবে থাকবে সেইভাবে থাকতে হবে। আপনার নবী, আমার নবীজি এই ফয়সালা শোনার পরে আমার নবী, আপনার নবীজি বুরাকের উপরে উঠবেন। দেখেন বাপ, এই জায়গার মধ্যে অনেক বোঝার বিষয় আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু নবীকে নেওয়ার জন্য বুরাক পাঠিয়ে দিয়েছেন। কেউ কেউ বলে নবীজির মেরাজ নাকি স্বপ্ন যুগে হয়েছে। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আমি সহিহ হাদিস দেখিয়ে আজকে প্রমাণ করে দেব আপনার নবী, আমার নবীজি নিজের চর্মচক্ষু দ্বারা আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছে। আসতেছি বাপ, সেই জায়গায় যাব। তারপর রেফারেন্স গুলা, কিতাবের নাম সহ, পৃষ্ঠা সহ, হাদিস নাম্বার সহ বলে যাব। আপনার নবী, আমার নবীজি ঊর্ধ্ব গমন করবেন। কেউ কেউ বলেন নবীজির মেয়েরাজ স্বপ্ন যোগ হয়েছিল। আমি পাল্টা প্রশ্ন করতে চাই, স্বপ্ন যুগে যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যান, বলেন তো নবীজির কাছে কেন বুরাক পাঠাইলেন? রুহানি ভাবে কোনো জায়গায় যেতে হলে তো কোনো বাহনের দরকার হয় না। রুহানি ভাবে কোনো জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে হলে বুরাকের বা বাহনের দরকার হয় না রে বাপ। রুহানি ভাবে যদি যাইতে হয় তাহলে জিব্রাইল কেন আসলো? রুহানি ভাবে যদি যাইতে হয় কেন অন্য অন্য কার্যক্রম ঘটলো? এই থেকে বোঝা যায়। শুধু তাই নয়, বিআবদিহি, তার বান্দাকে আমার আল্লাহ দিদার নিয়েছেন। বান্দা কাকে বলে? শুধু রুহুটাকে বান্দা বলা হয় না, শুধু দেহটাকেই বান্দা বলা হয় না। রুহু এবং দেহের সংমিশ্রণে একজন মানুষ হয় এবং আল্লাহর বান্দা হয়। তাহলে বোঝা গেল আপনার নবী, আমার নবী সশরীরে আল্লাহর দিদারে আল্লাহর বাড়িতে গিয়েছেন। নবী আমার যাইতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। মাঝখানে সবাই কম বেশি জানি রে বাপ, সিদরাতুল মুনতাহায় নবীজি যাওয়ার পরে, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এই জায়গা থেকে একা একা যেতে হবে, আমি জিব্রাইল আর যেতে পারবো না। নবী বললেন, জিব্রাইল আল্লাহর বাড়িতে নিয়ে যাইবা তুমি, আমাকে তুমি জিব্রাইল নিয়ে আসলাম, এখন একা একা কেন ছেড়ে দিচ্ছ? মাঝ পথে আমাকে ছেড়ে দিবারে জিব্রাইল, এটা কেমন ব্যবহার? এটা তো সুন্দর ব্যবহার হতে পারে না। জিব্রাইল বললেন, নবী গো, আমি সুতা পরিমাণ যদি সামনের দিকে যাই তাহলে আমার 600 নূরের পাখা লইয়া আমি জিব্রাইল আল্লাহর নূরে আমি জ্বলে পড়ে সারাখার হয়ে যাব। নূরের ভিতরে নূর যেতে পারছে না, নূরের ভিতরে নূর যেতে পারছে না। আমার নবী, আপনার নবীজিকে যারা মাটির তৈরি বলেন, এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার দরকার। আপনার নবী, আমার নবীজি পৃথিবীর কাহারও মতো হতে পারে না। কেন কাহারও মতো হতে পারে না? আমার বন্ধুরা, বাবারা, আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিনের নবীজির সাহাবীদের দেখে একটু তাকায় দেখেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, একটু মনোযোগ দিবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতে কারিমার অংশটুকু পাঠ করার পরে আমরা সমাজের বিভিন্ন জায়গায় যে বিভ্রান্তি ছড়াচ্ছি, নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। এই আয়াতে কারিমাটা নবীজির সাহাবী সিদ্দিকে আকবর পাঠ করেছেন, জীবনে কোনোদিন নবীজিকে আমাদের মতো বলেন নাই। এই আয়াতে কারিমাটা হযরতে ফারুক আযম
পাঠ করেছেন, কিন্তু ফারুক আজম কোনোদিন নবীকে বলেন নাই, নবী গো আপনি আমার মতো। আয়াতে কারিমাটা উসমান জুন্নুরাইন পড়েছেন, জীবনে কোনোদিন আয়াতে কারিমা পাঠ কইরা জীবনে কোনোদিন বলেন নাই নবী আমার মতো। উসমান জুন্নুরাইনের পরে হযরতে শের খুদা আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কতবার আয়াতে কারিমা পাঠ করেছেন, কিন্তু জীবনে কোনোদিন বলেন নাই নবী আমার মতো। শুধু সদা সর্বদা সাহাবারা কেরাম বলতেন নবী গো আইয়ুকুম মিসলি, নবীজি বলতেন কে আছো আমার মতো, আর সাহাবীরা বলতেন নবী গো আপনার মতো পৃথিবীতে কেহ নাই। আমার বন্ধুরা বাবারা খুব মনোযোগ দিবেন। মুসা কালিমুল্লাহ বলেছিল মালিক আমি আপনাকে দেখতে চাই, তোর পাহাড়ে যাইয়া আমার আল্লাহ বললেন আমাকে দেখতে পারবা না, আমাকে দেখা যাবে না, আমার দিদার তুমি লাভ করতে পারবা না। কিন্তু আমার নবী আপনার নবীজিকে আমার আল্লাহ স্বয়ং আপনার নবী আমার নবীজিকে কি দিয়েছেন, বলেছেন নবী গো আমি আপনাকে দেখার জন্য মাতোয়ারা হয়ে রয়েছি, আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে রয়েছি। মুসা কালিমুল্লাহ খলিলুল্লাহ সফিউল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হচ্ছে সমস্ত নবীরা আল্লাহকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পাগল, আর আমার আল্লাহ তার বন্ধু নবীকে ভালোবাসতে করো কত পাগল। আপনার নবী আমার নবী যাচ্ছে রে বাবলা মাকানের দিকে, যেখানে কোনো অন্ধকার নাই, যেখানে কোনো আলো নাই, মাঝখান দিয়ে একটা কথা বলে দিয়ে যায় শিক্ষিত সমাজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, এই মুহূর্তে যে কথাটা আমি বলবো এটা জানা অত্যন্ত বেশি পরিমাণে দরকার, কারণ বাংলাদেশের কথাই আমি শুধু বলছি, প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি এই ভেদিটা আমাদের রয়েছে। আপনার নবী আমার নবী যখন জাহান্নাম অবলোকন দৃষ্টিতে দেখতেছিলেন, আপনার নবী আমার নবীজি এমন একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখতেছেন বড় দুইটা ডেকসি দেখা যায়। ডেকসি এই যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে গোশত রান্না করেন বড় ডেকসির মধ্যে, আপনার নবী আমার নবী দুইটা ডেকসি মোবারক দেখলেন গো। একটা ডেকসির মধ্যে ভুনা গোশত করে একদল লোক কাঁচা পচা গোশতগুলা ভক্ষণ করছে সিরিয়াল মোতাবেক। অসংখ্য মহিলা মানুষরাও এই কাঁচা দুর্গন্ধযুক্ত গোশতগুলা তারা ভক্ষণ করছে। নবী আমার ডাক দিয়ে বললেন জিবরাইল এই সুস্বাদু গোশতগুলা রাইখা এই কাঁচা দুর্গন্ধযুক্ত গোশত কেন খাচ্ছে? জিবরাইল বললেন নবী গো এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত, আপনার উম্মতের মধ্যে এরা এমন পুরুষ ছিল যারা দুনিয়ার মধ্যে তাদের ঘরের মধ্যে সুন্দর সুন্দর বিবি থাকা সত্ত্বেও, সুন্দর সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ার মধ্যে লিপ্ত হইত, অন্য নারীর সঙ্গে খারাপ সম্পর্ক করত, অন্য নারীদের সঙ্গে অন্য মহিলাদের সঙ্গে খারাপ সম্পর্ক করত। এই জন্য আমার আল্লাহ তাদেরকে এই জায়গার মধ্যে এমন শাস্তির ব্যবস্থা করেছে। আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল এই মহিলারা দুর্গন্ধযুক্ত পচা গোশত কেন ভক্ষণ করছে? জিবরাইল ডাক দিয়ে বললেন নবী গো এই নারীরা এমন নারী, আপনার উম্মতের মধ্যে এমন নারী ছিল তারা ঘরের মধ্যে সুপুরুষ এবং সুদক্ষ পুরুষ তাদের স্বামী ছিল, টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও এই মহিলাগুলা নিজের স্বামী সাইরা দিয়া নিজের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে জেনাই লিপ্ত হইত। এই জন্য আমার আল্লাহ এই জায়গার মধ্যে তাদেরকে এইরকম শাস্তির ব্যবস্থা করেছেন। একবার জুড়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। নবী আমার লামকানের দিকে যাবে, জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করলেন জিবরাইল তোমার কোনো কথা থাকলে বলতে পারো। জিবরাইল বললেন নবী গো নবীজি
আমি জিব্রাইলের ব্যক্তিগত কোনো কথা থাক নাই, আমি জিব্রাইলের একটা আরজি আল্লাহর দরবারে বলবেন। কিরে জিব্রাইল, কি তুমি বলবা? নবী গো, আমি দেখেছি আপনি সদা সর্বদা উম্মতের জন্য কান্নাকাটি করেন, আপনার উম্মতের জন্য বড় পেরেশান আমি দেখেছি। নবী গো, আল্লাহর দরবারে আপনি একটু বলে দিবেন আমার রব্বুল আলামিন যাতে কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত যখন টানানো হবে, ফুলসিরাতের উপর দিয়ে আপনার গুনাহগার উম্মতরা যে মুহূর্তে পার হতে যাবে নবী গো, ওই সময় আমি জিব্রাইলের 600 নূরের পাখাগুলো আমি বিছাইয়া দিব, আর আপনার গুনাহগার উম্মতেরা আমি জিব্রাইলের 600 নূরের পাখার উপরে যেই মাত্র উঠে যাবে, আমি বিদ্যুৎ বেগে আপনার উম্মতদেরকে ফুলসিরাত পার কইরা আমি জিব্রাইল তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব। আপনার নবী আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আমার উম্মতের জন্য তুমি এত পেরেশান কিভাবে? নবী গো, আপনি যাদেরকে ভালোবাসেন, আমি জিব্রাইলের তো দায়িত্ব তাদেরকে ভালোবাসা। এই জন্য উম্মত, এই জন্য মুমিন মুসলমানদেরকে বলে দিয়ে যায়, আগে নবী চিনেন, নবী চিনেন। আগে নবী না চিনে যত নামাজ রোজা ইবাদত করেন না কেন, আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওরে নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে ও না বলন। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া ও না, ওই কদমে না। আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো, ঠিক না বেটি? ওরে আগে ঈমান তাজা করো, পরে রোজা নামাজ পড়ো গো। ওরে ঈমান হলো নূর নবীজি, ঈমান হলো নূর নবীজি, কোরআন হাদিসে দেখো না, ওই কদমে যাওয়া হলো না, ওই কদমে ও না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনার নবী আমার নবীজি সিদরাতুল মুনতাহা থেকে যেই মাত্র আল্লাহর দিদারের জন্য লামাকানের দিকে ছুটলেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিতে হবে। একটা পর্দা থেকে অন্য পর্দায় যেতে 500 বছরের রাস্তা। এইরকম ভাবে আমার নবীজি অজানা একটা রাস্তার দিকে চলে যাচ্ছেন। আপনার নবী আমার নবীজি আল্লাহর দিদারে যাবেন। মুলাকাস কথাগুলি বলছি, আপনার নবী আমার নবী যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন, আমার আল্লাহর দরবার থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে বয়ান আসলো, শব্দ আসলো, নবী গো সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী গো আরেকটু সামনে আসেন। নবীজি বললেন আমি আরেকটু সামনে গেলাম। নবী গো আরেকটু সামনে আসেন। আমার নবী বললেন আরেকটু সামনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আরেকটু সামনে আসেন। আমার নবী বলতেছেন আমি যাইতে 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 একটা ধুনেকের 2টা মাথা বরাবর যতটুকু দূরত্ব, আও আদনা তার চাইতে আরো নিকটে চলে গেলাম। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন মালিক, আপনার দিদারে আসলাম আমি, আমার রব্বুল ইজ্জত তার বন্ধু নবীকে কাছে পেয়ে বড় খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন নবী গো
আপনি বন্ধুর বাড়িতে আসলেন, বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু জিনিস আনে, বন্ধুর বাড়িতে আসলে আমরা কেউ আপেল নিয়ে যাই, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কেউ আঙ্গুল ফল নিয়ে যায়, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত রং বেরঙের ফল মিষ্টি নিয়ে যায়। কিন্তু আমার নবী আপনার নবীজি গেলেন, আমার আল্লাহ বললেন নবী গো আপনি কি নিয়ে আসছেন? আপনার নবী আমার নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী বিস্তারিত বললেন, উম্মতে মুহাম্মাদের নেক আমল পেশ করলেন, সমস্ত কিছু পেশ করলেন। পেশ করার পরে আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজিকে তার প্রিয় হাবিবুল্লাহকে আমার আল্লাহ রিসিভ করেছেন কিভাবে? আমি এখানে আসলাম, অনেক ভাইয়ের আমাকে স্বাগতম জানিয়েছেন বিভিন্ন শব্দের মাধ্যমে। আমার আল্লাহ ডাক দিয়া বললেন নবী গো আপনি তো কোনো সাধারণ নবী না, আপনি রাসূলুল্লাহকে স্বাগতম জানাচ্ছি আমি এই বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী আপনার নবীজিকে আমার আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইলে, সালাম জানানোর পরে আপনার নবী আমার নবীজিকে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ জিজ্ঞেস করলেন বন্ধু নবী গো আপনি কি চান? আমি আমার দরবারে আপনি আসলেন আমি আল্লাহকে দেখার জন্য। এখানে মূল পয়েন্ট আমি বলে দিচ্ছি, আল্লাহকে কিভাবে দেখবেন, আল্লাহকে কিভাবে দেখবেন। আল্লাহর কোনো আকার থাকতে পারে না, আল্লাহর কোনো মেসাল আপনি দিতে পারবেন না, আল্লাহ কাহারও মতো না, আল্লাহ কাহারও অবস্থানের সাথে সম্পৃক্ত না, আমার আল্লাহ সময়ের সাথে সম্পর্ক রাখে না। আমার আল্লাহকে কোনোভাবে আপনি মেসাল দিতে পারবেন না, উদাহরণ দিতে পারবেন না। তাইলে আমার আল্লাহকে নবীজি কিভাবে দেখলেন, নবীজি কি দেখলেন, কি দেখলেন প্রশ্ন এসে যায়। এটার উত্তর হলো আমার আল্লাহ সব এই যে আয়াতে কারিমার সর্বপ্রথমে একটা শব্দ ব্যবহার করেছেন সুবহান। সুবহান আমার আল্লাহ, আল্লাহর ক্ষমতা বলে আপনার নবী আমার নবীজিকে কি দেখিয়েছেন আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানে। কিতাবের নামটা বলে দিচ্ছি, অনেকে বলে হরফে মুকাত্তাত আলিফ লাম মিম ইয়াসিন তাহা এইগুলা নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না গো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে এখন কি আপনি বাসায় কিতাব খুলবেন, যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান তারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন তাফসিরে জালালাইন শরীফ আরবি টু বাংলা ইসলামিয়া কুতুবখানা বাংলা বাজার থেকে ছাপানো হয়েছে, সেটাও আবার কওমি হুজুররা ছাপাইছে, তারা তরজমা করছে। এটার প্রথম খণ্ডের 69 পৃষ্ঠার মাঝামাঝি জায়গার মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে এই হুরুফে মুকাত্তাতের গভীর রহস্য, উদ্দেশ্য, হিকমত, হাকিকত, অর্থ আল্লাহ এবং তার রাসূলের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কেমনে বাপ, কেমনে বাপ? আপনার নবী আমার নবীজির সামনে হযরতে জিবরাইল আসলেন। আয়াতে কারিমা নিয়া আমার জিবরাইল ডাক দিয়ে বললেন নবী গো আপনি পাঠ করুন কাফ, আপনি পাঠ করুন কাফ। আমার নবী বললেন ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু, আমি নবী আগেই জানি, আমি নবী আগে জানি। আলিমতু, আলিমতু ওয়াহিদ মুতাকাল্লিম মাজির সিগা, আমার নবী বললেন আমি আগেই জানি। জিবরাইল অবশেষে বললেন নবী গো আমি জিবরাইলও তো এখনো পর্যন্ত এটার হাকিকত জানি না, আপনি নবী কেমনে জানেন? এটার বাস্তব একটা উদাহরণ নিয়ে নেন। আমার আল্লাহ যে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই যে এই জায়গায় আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন তার বন্ধু নবীকে। বলেন তো নবীজি দুনিয়াতে আসার পরে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন নাকি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন? দুনিয়াতে আসার পরে আল্লাহ কোরআন কিভাবে শিক্ষা দিবেন? জিবরাইলের মারফত আয়াতে কারিমা আসছে, নবীজি রিসিভ করেছেন, নবীজির সিনা মুবারকের মধ্যে রিসিভ করেছেন। আল্লামাহুল বায়ান,
আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন প্রত্যেকটা শব্দ মাজির সিগা। আল্লামা ইউআল্লিমু, সররাফা ইউসাররিফু, বাবে তাফঈল থেকে রে বাপ। আপনার নবী আমার নবীজিকে যখন নাই নাই দুনিয়া নাই পৃথিবী নাই কোনো কিছু নাই, তখন এই লাউহে মাহফুজের কোরআন আমার নবী আপনার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ ফিট করে দিয়েছে। আমার বন্ধুরা বাবারা, আমার বন্ধুরা বাবারা, আল্লাহ যদি কোনো মানে কি বলে কোনো মেসাল না দিতে পারে, তাইলে নবীজি কি দেখলেন? আসুন নবীজি আমার আল্লাহকে দেখেছি কি দেখে নাই? আমি গাড়িতে বসে বসে কুট করেছি হাদিসগুলা, আমি বসে বসে কুট করেছি। কিতাবের নাম মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারীর অন্যতম একজন জবরদস্ত উস্তাদ। ইমাম মুসনাদ আহমদ তিনি লিখেছেন, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 2580 নং হাদিস। কিতাবের নাম কানজুল উম্মাল, 39,209 নাম্বার হাদিস। কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, লিখেছেন ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি। হাদিস নাম্বার হচ্ছে 247 নাম্বার হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী আমার ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, আমার নবী উম্মতদেরকে বলে যাচ্ছেন, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, উম্মত শুনো রে, আমি রাসূলুল্লাহর চর্ম চক্ষু দ্বারা আমার আল্লাহ রব্বুল আলামিনকে আমি দেখেছি। শুধু তাই নয় রে বাপ, কিতাবের নামটা নোট করে ফেলুন, কিতাবের নামটা নোট করে ফেলুন। কিতাবের নাম আল মুআজামুল কাবীর লিত-তাবারানী, ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার আল মুআজামুল কাবীর এবং মুআজামুল আওসাতের মধ্যে বড় চমৎকার ভাবে হাদিস খানা কোট করেছেন। শুধু তাই নয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি মুহাদ্দিস মুফাসসির ফকিহ, ওনার কিতাব তাফসিরে দুররে মানসুরের মধ্যে উনি এই কিতাবের এই রেফারেন্সটা তিনি কোট করেছেন। আপনার নবী আমার নবীর হাদিস মুবারক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আযজা ওয়া জাল্লা মাররাতাইন, নবী আমার ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, আমি রাসূলুল্লাহ আমার রব্বুল আলামিনকে 2 বার দেখেছি। আমার নবী আপনার নবীজি বলেন, উম্মত শুনো গো, আমি আমার রব্বুল ইজ্জতকে 2 বার দেখেছি, মাররাতাইনি 2 বার দেখেছি। আমার নবী বললেন, মাররাতান বি বাসারিহি, একবার দেখেছি আমি সরাসরি চর্মচক্ষু দ্বারা, আর একবার দেখেছি ও মাররাতান বি ফুয়াদিহি, আর একবার দেখেছি আমি রাসূলুল্লাহর অন্তরচক্ষু দ্বারা। আমার নবী আপনার নবীজি এই যে হাদিস খানা বললাম, এই যে মুসনাদ আহমদ, এই মুসনাদ আহমদের মধ্যে যে হাদিস খানা আসছে গো, এই হাদিসটা সহিহ এবং সহিহ হাদিস। এই সহিহ হাদিস থাকা সত্ত্বেও যারা মানবে না, বোঝা যাবে তাদের এই জায়গার মধ্যে ঈমান নষ্ট হয়ে গেছে। এখন আসুন বাবা একটা থিওরি শিক্ষা দিয়ে দেই, একটা থিওরির কথা বলি। ধরেন এক্সাম্পল, আমার নবী আপনার নবীজি বলেছেন, উম্মত আমি আমার রবকে দেখেছি। এখন কোন উম্মত যদি বলে নবী রবকে দেখে নাই, খুব মনোযোগ দিবেন থিওরিটা। যারা মুফতি আজম আছেন, যারা ফেকা নিয়ে পড়াশোনা করেছেন, তারা অসংখ্য উসুল জানেন, জানি সাধারণ মানুষদেরকে বোঝানোর জন্য বলছি। নবীজি বলেছেন আমি আল্লাহকে দেখেছি, উম্মত বলে নবীজি আল্লাহকে দেখে নাই, উম্মত বলে নবীজি আল্লাহকে দেখে নাই, নবী বলে আমি আল্লাহকে দেখেছি। এখন বলেন নবীর কথার বিরুদ্ধে আসলাম নাকি নবীর বিরুদ্ধে গেলাম? উম্মত নবীর বিরুদ্ধে গেল। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, কিন্তু উম্মত বলছেন নবী গো আপনি আল্লাহকে দেখেন নাই। তাইলে বলুন আমার নবীর কথা মিথ্যা হয়ে যায় কিনা? কোন ব্যক্তি যদি নবীজির কথাকে অস্বীকার করে, তাইলে তার এই জায়গার মধ্যে ঈমানই থাকে না। কারণ নবীজি তো নবীজির কথা না, নবীজি যাহা বলেন, আমার রাসূল যাহা বলেন, আমার আল্লাহর কথা সেটা। নবীজি কোনো বানায়া কথা বলেন না।
আন্দাজের উপরে নবীজি কথা বলেন না। আমার আল্লাহর পক্ষ থেকে যাহা নাজিল হয়, যাহা হুকুম করা হয়, আপনার নবী আমার নবীজি তাহাই বলেন। আপনার নবী আমার নবী বললেন, উম্মত শুনো, আমি আল্লাহকে দেখেছি উত্তম সুরতে, আমি আল্লাহকে আমার চর্ম চক্ষু দ্বারা দেখেছি। আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলেন না আমি মাওলার দরবারে আপনি কি চান? আপনি আসছেন আজকে বেড়ানোর জন্য। কিতাবের নাম তাফসিরে মাজহারি, লিখেছেন কাজী সানুল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে লিখেছেন। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, বড় চমৎকার ভাবে কথাগুলো এসেছে। আজকেও আমি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আমি দেখেছি, রিসার্চ সেন্টারের মধ্যে কিতাবটা খুলে দেখলাম। আপনার নবী আমার নবীজিকে বললেন, আপনার নবী আমার নবীজিকে বলা হলো, বন্ধু নবী গো বলেন আপনি কি চান? আমার নবী সর্বপ্রথম বললেন, আমার উম্মতের গুনার মাফ চাই, আমার উম্মতের ক্ষমা চাই। আমার রব্বুল আলামিন বললেন, নবী গো, আপনার উম্মতদের মধ্য হতে আমি ৭০,০০০ মাফ করে দিলাম। আপনার নবী আমার নবীজি আবার কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ বললেন, নবী গো, ৭০,০০০ মাফ করে দিলাম। আপনার মাথা মুবারক আজকে আপনি উত্তোলন করুন। নবী গো, আজকে আসছেন আমি আল্লাহর বাড়িতে বেড়ানোর জন্য। আজকে কেন আপনার চক্ষু মুবারকের মধ্যে পানি দেখা যায়? আহারে নবী দুনিয়ার মধ্যে আসার পূর্বে উম্মতি উম্মতি করে কেঁদেছেন, চিন্তা করেছেন আমার উম্মতরা ভবিষ্যতে কি অবস্থা হবে। নবী আমার যেই মাত্র ভূমিষ্ঠ হলেন, তখন শাহাদাত আঙ্গুল মুবারক এইভাবে খাড়া করে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ এক, লা শারিকা লাহু, আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে না। তারপর পর বাক্য ছিল, আমার উম্মতের ক্ষমা চাই। নবী আমার উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়েছে। নবী আমার তায়েফের ময়দানের মধ্যে যুবকদের পাট পিকেলের ইটের কণা দিয়া ঢিল মেরেছে নবীজির বদন মুবারকের মধ্যে। তখনও নবীজি বলেছিলেন, মালিক, এরা বুঝতে পারে না আমি রাসূলুল্লাহকে চিনতে পারে না। বুঝবে কেমনে? কারণ নবীজির হাকিকত একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন জানে। নবী আমার উম্মতদেরকে মাফ করানোর জন্য হাজি আছেন কিনা এখানে? হাজি হজ করছেন এখানে কেউ আছেন কিনা? হাজি যারা আছেন, হজ যারা করেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনারা সাক্ষ্য দিবেন যারা হজ করেছেন, এই যে হজ করার পরে মাতাফে, এই যে খানে কাবা তোয়াফ করার সময় 7টা চক্কর দেওয়ার সময়, 7টা চক্কর দেওয়ার পরে পর্যায়ক্রমে এদিক সেদিক আপনারা যান। অবশেষে এই যে কি বলে আরাফার ময়দানে কান্নাকাটি করে দোয়া করতে হয়। নবী আমার যখন দুনিয়ার জমিনে ছিলেন গো, আমার আল্লাহ হুকুম করলেন, আইন জারি করলেন, আপনার উম্মতের মধ্যে 1 রাকাত যদি কোনো ব্যক্তি কোনো উম্মত যদি কাজা করে, তাহলে আমি আল্লাহ 80 হুব্বা দুজকের মধ্যে জ্বালাইয়া দিব। হাজার হাজার শত শত বছর পর্যন্ত দুজকের জাহান্নামের আগুনে জ্বলতে হইব। আমার নবীর মনের মধ্যে শান্তি নাই। আমার উম্মত অনেকে আছে নামাজই পড়তো না, আমার উম্মতের মধ্যে কাজা করব দূরের থাক, অনেক উম্মত নামাজই পড়বে না। নামাজ যদি না পড়ে গো, আমার উম্মত গুলা জাহান্নামে চলে যাবে। আপনার নবী আমার নবীজি 1,24,000 কম বেশি হতে পারে, 1,24,000 সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানে চলে গেলেন। যেই মাত্র আরাফার ময়দানে চলে গেলেন, ওই দিক দিয়ে মাগরিবের আজানের সময় হয়ে গেল। মাগরিবের আজানের সময় হয়ে যাওয়ার পরে আজান দেওয়া হলো, কিন্তু ইমামতিতে নবীজি দাঁড়ান না। আজান পার হচ্ছে, সময় ঘনিয়ে আসতেছে, এশারের সময় হয়ে যাবে। নবীজি মাগরিবের নামাজটা 1,24,000 সাহাবীদেরকে লইয়া মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করে দিলেন। নবী আমার ইচ্ছা করে মাগরিবের নামাজটা কাজা করে দিলেন। জিবরাইল একটা দৌড় মারলেন সিদরাতুল মুনতাহায়, মালিক
আপনি আইন করলেন আপনার বন্ধু নবীর উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে 80 হুব্বা দুজকের মধ্যে তুমি আল্লাহ তাদেরকে জ্বালাইবা। কিন্তু ঘটনাটা ব্যতিক্রম করছে। জিবরাইল কি ব্যতিক্রম করছে? ভাই আপনার বন্ধু রাহমাতুল্লিল আলামিন নবীজি 1,24,000 সাহাবীদেরকে লইয়া আরাফার ময়দানে ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজটা কাজা করে দিছে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার বন্ধু নবী কেন এই কাজটা করছে আমি আল্লাহ তো জানি। আমার বন্ধু নবীজি তার উম্মতদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। কারণ নবীজির উম্মত ম্যাক্সিমাম মানুষ কাজা করে ফেলবে, ম্যাক্সিমাম উম্মত নামাজ আদায় করবে না। আমার আল্লাহ বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর কাছে চলে যাও। আমার বন্ধু নবীজিকে গিয়া বলবো, আমার বন্ধু নবীজি আরাফার ময়দান থেকে মুজদালিফায় যখন যাবে, আরাফার ময়দান থেকে মুজদালিফায় যখন যাবে, মুজদালিফায় যাওয়ার পরে এশারের সঙ্গে মাগরিব আদায় করলে আমি আল্লাহ পুরা মাগরিবে সওয়াব আমল নামায় দান করে দিব। কেন নবী নবী করবেন না? কেন আমি আশরাফুল হক জয়নগরী শুধু একা একা নবী নবী করব? আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় শুধু একা কেন নবী নবী করবে? ইকবাল সিরাজি হুজুর সহ আলেম ওলামাগণ কেন নবী নবী করবে? শুধু ভাই আবু তাহের ভাই কেন নবী নবী করবে? মুরব্বীরা শুধু কেন নবী নবী করবে? সেলিম ভাই কেন শুধু নবী নবী করবে? সুহাগ সহ যুবক বৃন্দরা শুধু কেন নবী নবী করবে? একটা মেসেজ দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিছু জায়গায় মা বাবার কথা বলেছেন, কিছু জায়গায় হালাল হারামের কথা বলেছেন, কিছু জায়গায় ব্যবসার কথা, অন্য অন্য বিষয় সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কুরআনে আয়াত নাযিল করেছেন। কিন্তু একটা বার লক্ষ্য করেছেন কিনা 82 জায়গায় নামাজের কথা আসলে আপনি দিবারাত্র 24 ঘন্টা শুধু বলতেছেন নামাজ পড়ো, নামাজ নামাজ। কিন্তু আমার আল্লাহ সমস্ত কুরআনুল কারীমের মধ্যে আপনার নবী আমার নবীজির দাওয়াতের কথা, আমার নবী আপনার নবীজির কথা বলেছেন 1400 বার। 1400 বার নবীজির কথা বলেছেন। একবার যদি 82 জায়গায় যদি নামাজের কথা থাকে, একবার যদি নামাজের দাওয়াত দেন, তাইলে 14 দিয়ে 1400 দিয়ে 82 কে আপনি ডিভাইডেশন করেন, ভাগ করেন। একবার যদি নামাজের কথা কন, তাইলে নবীর কথা কইতে হইব 17 বার। একবার নামাজের কথা বললে নবীর কথা বলতে হবে 17 বার। নামাজ নামাজ রোজা, আরে পৃথিবীর বুকে সাহাবীদের চাইতে বেশি পরিমাণ নামাজ রোজা কেউ করতে পারে নাই, পারবেও না, ঠিক না বেঠে? কিন্তু দেখেন বুখারী পড়ছি, আর বুখারী কেমনে পড়লা? বুখারী শরীফের মধ্যে আপনি দেখেন 911 নম্বর পৃষ্ঠার হাদিস। এক সাহাবী এসে বলছেন, আলেমগণ জানেন, এক সাহাবী এসে বলছেন, নবী গো কিয়ামত কোন দিন হবে, কিয়ামত কোন দিন হবে? নবী বললেন, কি ব্যাপার, আশ্চর্য আজীব ব্যাপার, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? নবী গো কিয়ামতের জন্য বেশি নামাজ সংরক্ষণ করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি রোজা সংরক্ষণ করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি সদকায়ে জারিয়া সংরক্ষণ করতে পারি নাই, ইল্লা হ্যাঁ তবে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে ভালোবাসি। নবীজি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র সাহাবী এই কথা বললেন, নবীজি মদিনার মধ্যে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, আমি রাসূলুল্লাহ বলছি, যারা যারা অন্তর থেকে নিজের জানের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আসরের মাঠে আমি রাসূলুল্লাহর সঙ্গে সে থাকবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়াবাসী শুনো, নবীজি যখন এই বাণী বললেন, এই কথা বললেন, মদিনার প্রত্যেক পাড়ায় পাড়ায়
মদিনার প্রত্যেক ঘরে ঘরে ছোট এই যে ছোট যুবক থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষদের মধ্যে আনন্দের হিল্লোল বইতে লাগলো। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে তারা নাকি হাসরের ময়দানে নবীদের সঙ্গে থাকবে। সমস্ত মদিনাবাসী ঈদ হইলে এত আনন্দ করে নাই, ঈদুল আযহা আসলে এত আনন্দ করে নাই, কিন্তু রাসূলুল্লাহ বলেছে নবীকে ভালোবাসলে হাসরের ময়দানে থাকবো। মদিনার মধ্যে শুধু আনন্দ আর আনন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেন আনন্দ করবেন না বলুন বাপ? আপনি কেন আনন্দ করবেন না? খানায় কাবায় আপনি যখন চলে যান, খানায় কাবা মাতাফে তোয়াফ করার পরে ম্যাক্সিমাম হাজি যারা থাকে, আল্লাহ আমি তো তোয়াফ করলাম 7 বার চক্কর দিলাম, আমার গুনাহ মনে হয় মাফ করছো না। অন্তর তখনও সাক্ষী দেয় গুনাহ এত বেশি পরিমাণ করে ফেলছি, গুনাহ এখনো মাফ করে নাই, মালিক গুনাহ মাফ করছো কিনা। এই খানায় কাবা তোয়াফ করার পরে যখন মুজদালিফায় চলে যান, মুজদালিফায় যাওয়ার পরেও অন্তরে সাক্ষী দেয় না, অন্তর মানে মনের মধ্যে শান্তি আসে না, মালিক এত গুনাহ করেছি, আমার গুনাহগুলি মনে হয় সাফা মারওয়া পাহাড়ে তাওয়াফ করার পরে মানে সাই করার পরে দৌড়াদৌড়ি করার পরে তখন অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করে দোয়া করার পরেও অন্তর সাই দেয় না আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, নবী গো আপনার ওই সকল গুনাহগার ঈমানদার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু নাবাজাতুল্লাহ তাওয়াবার রহিমা। গুনাহ করেছে কিন্তু এই জায়গায় এই সিনার মধ্যে আপনি রাসূলুল্লাহর প্রতি ঈমান আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদেরকে বলে দেন জাউকা আপনি রাসূলুল্লাহর কদমে আসার জন্য। আপনি রাসূলুল্লাহর কদমে যদি তারা আসে আর আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন, নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম নাবাজাতুল্লাহ তাওয়াবার রহিমা, তাদেরকে তওবা কবুল করে আমি আল্লাহ তাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নেব। এখন এখন জানুন, আপনি যান মদিনায়, কই মক্কাতুল মুকাররমায় গেছো? মদিনা যাওয়ার দরকার, মদিনায় যাওয়ার দরকার। কয় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়াটা তো মক্কার হজের অংশ না। একটা থিওরি শিখো, মদিনায় যাওয়াটা হজের অংশ না, এটা তো আমরাও মানি। এখন বলেন নামাজ আর উযু, নামাজ আর উযু, উযু কি নামাজের অংশ? কথা বলবেন, উযু কি নামাজের অংশ? না। উযু একটা ইবাদত, স্বতন্ত্র আলাদা ইবাদত, নামাজ স্বতন্ত্র আলাদা ইবাদত। এখন বলেন যেহেতু নামাজ এক জিনিস, উযু আরেক জিনিস, নামাজের সাথে উযুর সম্পর্ক নাই, উযুর সাথে নামাজের সম্পর্ক নাই। কারণ মানুষ তো উযু শুধু নামাজ পড়ার জন্যই করে না, মানুষ বিয়ে করতে গেলে উযু করে যায়। জামাই নতুন বিয়ে করবা, তুমি উযু করো, উযু করো, ঠিক না ভাই? তো উযু তো যারা কায়দুল ফিকহ মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি, আলহামদুলিল্লাহ আমি নিজে এই কিতাবটা পড়াই ফিকহের ক্লাসে। আমি খুব ছোট্ট মানুষ, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফতোয়া শামি এবং কায়দুল ফিকহটা আমি নিজে পড়াই। তো আমাকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আমার হাতে এই বছরে অনেক অনেক মুফতি বের হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান। এই কায়দুল ফিকহের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত আর অনেকগুলা কায়দা আছে। বাপ ইবাদতের জন্য দেখেন, আপনি যখন উযু করবেন, আপনি উযু করছেন, একটা উযু হচ্ছে ইবাদতের জন্য, কিছু উযু করা হয় ইবাদতের জন্য, কিছু উযু করা হয় ইবাদতের জন্য নয়। আমি হাঁটতেছি, হঠাৎ করে আমার অন্তর সাই দিল, তুমি তো যে কোনো সময় মারা যেতে পারো, তুমি উযু করে নাও, উযু করে চলাফেরা করো। তুমি যেহেতু জার্নি করবা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবা, উযুটা থাকলে ভালো না? উযুটা থাকলে ভালো। তো এখন আমি উযু করলাম, হঠাৎ করে, খুব মাসআলাটা বুঝবেন, হঠাৎ করে আপনার জোহরে রক্ত হয়ে গেল। এখন বলেন এটার জন্য কি নতুন করে আবার উযু করা লাগবে? আপনি ইচ্ছা করলে করতে পারেন, নয়তো বা নাও করতে পারেন, কিন্তু উযু তো জোহর নামাজ পড়ার জন্য করেন না।
বুঝবেন? ওযুটা মেন পারপাস, মানে মূল উদ্দেশ্য জোহরের নামাজ পড়ার জন্য ওযু করেন নাই। আমি ওযু করছি কিন্তু সামনে জোহরের রক্ত চলে আসছে, তার মানে বোঝা গেল নামাজের সাথে ওযু সরাসরি আপনি সম্পৃক্ত না। ঠিক তদ্রুপ নামাজ আর ওযু এক না, কিন্তু ওযু ছাড়া নামাজ হবে না। নামাজ আর ওযু ভাই, নামাজ আর ওযু এক নয়, কিন্তু ওযু ছাড়া নামাজ হবে না। হজ আর জিয়ারত এক নয়, জিয়ারত ছাড়া হজ কবুল হবে। কথা বুঝতেছেন? কেমনে? আপনি রাসূলুল্লাহর হাদিস পড়েন নাই? নবীজি বলছেন যে হজ করলো কিন্তু আমি রাসূলুল্লাহর মদিনা শরীফ আসলো না, জিয়ারত করলো না, সেজন্য আমি রাসূলুল্লাহর উপরে জুলুম করলো। তো নবীর উপর জুলুম করলে কি আপনার হজ হবে? এই নবীর উপর জুলুম করলে হজ হবে? কিভাবে হবে? হবে না তো। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ অনেকগুলা কথা চলে আসে, সময় খুব সংকীর্ণ, আমাকে 10 মিনিট আগে ওয়ার্নিং দিবেন প্লিজ। জি, আপনার নাম নাকি? ভাইয়ের নাম নাকি? পারভেজ ভাই। ওনার সাথে আমার সম্পর্ক আছে কিন্তু মিস্টেকেন হয়ে গেছে মাঝখান দিয়ে নাম্বারের কারণে। যাই হোক, তো পারভেজ ভাই সহ আরো অনেক যুবকরা এখানে আসো। আমি 15 মিনিট খুব সেনসিটিভ কথা বলবো, একটু মনোযোগ। একটু কোরআন হাদিস বলি এখন, অসুবিধা হবে? এতক্ষণ ঘটনা বলছি না, বলছি তো, এখন একটু কোরআন হাদিস বলি, নাইলে বলবে এই নামের আগে মুফতি লেখছি, কোনো দলিলই দেয় নাই। ঠিক না ভাই? ঠিক। এখন বাপ বুঝেন, একটু বুঝেন। আমরা দেখি এই যে লিফলেটের মধ্যে, আমরা লিখি যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় দেখা যায় এই যে হইছে ইয়া রাসূলুল্লাহ দন্তাস লিখছেন, এটা করবেন না, দ দিবেন। দ কি দিবেন? দ কেন? নবীজির দুরূদকে খাটো করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শুধু দন্তাস দিয়ে বুঝাইলেন, এটার এবিলিটি বা এটার ক্ষমতা আমরা রাখি? শুধু দ দিবেন মানে এখানে দুরূদ হবে। তখন যারা নবীজির নাম মোবারক পড়বে তখন তারা সাথে সাথে দুরূদ পড়ে নেবে। আরেকটা জিনিস আমাদেরকে অনেকে কিন্তু মানে ভুল ধরে, খুব মনোযোগ, আলেম ওলামাগণ আছেন সবাই জানেন, তারপর স্মরণ করে দিচ্ছি। আমরা লিখি নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম। অনেকে বলে দেখ এরা বলে প্রোগ্রাম করে, এরা না হুসুরের জ্ঞানী রাখে না। কারণ নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম যখন লিখবেন তো ইয়াটা হচ্ছে হুরুফুন নেদা, ইয়াটা হচ্ছে কি হরফে নেদা। এটা আলিয়া মাদ্রাসা যে কিতাব হেদায়েতুন নাহুর মধ্যে হরফে নেদা 5টা কথা আসছে, অন্যান্য কিতাবের মধ্যে 8টা আসছে। ইয়া আয়া হায়া আই, ইয়া আয়া হায়া আই আ, এই 5টা আসছিল আপনার আলিয়া মাদ্রাসার কিতাবে। অন্যান্য কিতাবে আর অন্যান্যগুলো আসছে আউ ই ওয়া, আউ ই ওয়া, সর্বমোট 8টা। এখন মজার বিষয়, এই ইয়া যখন হরফে নেদা আসবে, হরফে নেদার পরে যখন মুজাফ হবে, মুজাফ কি হবে? মুজাফ হবে, আলেমগণ বুঝবেন। তখন ওই মুজাফটা সদা সর্বদা জবর হয়, হওয়ার কথা ইয়া গাউসাল আজম। আমরা বলি কি ইয়া গাউসুল আজম, এটা মানে বলার ক্ষেত্রে সুন্দর হয় গাউসুল আজম বললে। তো ইয়াটা বাদ দিয়ে দেন, অসুবিধা কি? নারে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর হয়ে গেল না? নারে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর। বাপ এই পৃথিবীটা আমরা যে বেঁচে আছি, আপনি আল্লাহর ইবাদত করেন না, তারপরেও রাত্র যখন হয় আল্লাহ পাক আপনার চোখে ঘুম দেয়। ঘুম দেয় কি না? কথা বলেন, দেখি না? আমি আপনাকে আল্লাহকে ডাকি না, তারপরেও আল্লাহ আমাদের চোখে ঘুম দিয়ে রাখছে। বান্দা ঘুমাবে, তার একটু ভালো লাগবে, তার ক্লান্তি দূর হবে। আমি আপনি আল্লাহকে ডাকছি না, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছি না। কিন্তু আপনি যখন ঘুমে যান, ঘুমের ঘরে যাওয়ার পরে আপনি যখন ঘুমিয়ে যান, আপনার বাবা ঘুমিয়ে যায়, আপনার মা ঘুমিয়ে যায়, আপনার সন্তান ঘুমিয়ে যায়, আপনার বিবি ঘুমিয়ে যায়। কেউ কাহারও খবর রাখার এবিলিটি ক্ষমতা রাখে না। কিন্তু ঘুমের ঘরে আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনার প্রস্রাবের ব্যাগ হওয়ার পরে আপনার বাবাকে তো ডাক দেওয়ার সুযোগ নাই, বাবার কাছ থেকে দূরে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছে, আমার বান্দা
বান্দারা আমাকে ডাকে না ঠিক আছে, আমার বান্দাকে আমাকে সেজদা দেয় না ঠিক আছে, কিন্তু কখন জানি তাদের অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকে যায়। এই জন্য আমি সেই আশায় আমি আল্লাহ এখনো আছি, কখন আমি আল্লাহকে ডাকবে, আমি মাওলাকে ডাকবে, আর কখন আমার বান্দার গুনাহ মাফ করব। হে ফেরেশতারা, আমার বান্দার প্রস্রাবের ব্যাগ হয়েছে, সময় মতো যাতে আমার বান্দা ঘুম থেকে উঠে প্রস্রাব সেরে নিতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর প্রশংসা না করে, নবীজির দুরূদ না পড়ে ঘুমের মধ্যে চলে গেলাম। সকালবেলা উঠে দেখি 10টা বাজে, ফজরের নামাজ তো নাই, 10টা বাজে। 10টার পর দেখবেন ঘরের মধ্যে রিজিক প্রস্তুত, খাবার প্রস্তুত, আপনি খাচ্ছেন। এই যে গলার হলকম দিয়ে আপনার খাবার যাচ্ছে, আল্লাহ যদি 2 সেকেন্ডের জন্য 3 সেকেন্ডের জন্য এই জায়গায় খাবারটাকে আটকিয়ে দেন, বলেন তো আমাদের অবস্থা ভালো হবে? ভালো হবে? আল্লাহ যদি বলে, হে পৃথিবীবাসী শুনো, তোমরা কারেন্টের বিল দাও সঠিক মতে, 300 টাকা আসলে প্রতি মাসে 300 টাকাই দাও, তারপরেও মাসের মধ্যে 1 সপ্তাহ 10 দিন কারেন্ট থাকে না, হিসাব করলে এরকম থাকে না। কারণ বিদ্যুতের কমতি বাংলাদেশে আছে, এটা কারো দুর্বলতা না, আমরা উৎপাদন করতে পারি না। কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস, সেটা জমিয়ে রাখা যায় না, এটা সাপ্লাই দিয়ে দিতে হয়, জানেন জ্ঞানী মানুষ। এখন আল্লাহ যদি বলে, ঠিক আছে তোমরা তো সব কিছুরই লোডশেডিং দাও, সকল কিছুরই লোডশেডিং হয়, আমি আল্লাহ হঠাৎ করে 3 মিনিটের জন্য এই শ্বাস প্রশ্বাস যে তোমরা নাও এটার একটু লোডশেডিং দিব। 3 মিনিট যদি শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, আমরা একটু বাঁচবো? একজনও বাঁচবো? তাহলে আল্লাহ তো কোনোদিন বলেন নাই যে আমি আমার রহমত থেকে রহমত দিলাম, লোডশেডিং দিচ্ছি, সতর্ক হয়ে যাও। আমার রব্বুল আলামিন, আপনি আল্লাহর রিজিক খাচ্ছেন, এই যেই জমিনে বসবাস করছেন সেই জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, আল্লাহর আকার আকৃতি নিয়ে কথা বলছেন, সাবধান। আমি আমার অনুরোধ থাকবে, আল্লাহকে নিয়ে গবেষণা করতে যায়েন না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমার নবীর ব্যাপারে যদি আপনার লাগাম ঠিক না থাকে, আমার রাসূলুল্লাহর ব্যাপারে যদি লাগাম ঠিক না থাকে, আপনার ঈমান তো যাবেই, আপনার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আপনি বুখারী খুলে দেখুন, জিলদে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে সাহাবীরা যখন নবীজির নুরানি জবান থেকে কথা শুনতেন, সাহাবীরা যখন না বুঝতেন বলতেন, নবী গো আপনি দয়া করে আমাদের দিকে কৃপা দৃষ্টি দিন, আমরা বুঝি নাই, বুঝাইয়া দেন। কোনো বিষয় যখন বলতো নবীজি, সাহাবীরা এই বিষয়, সাহাবীরা একটা কথাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ কোন? আহারে এখন তো খালি পেশ লাগে, কি পেশ? রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মানে শব্দের মানে মানা তুলতে পারে না। রাসূলে খুদা মানে রাসূল খুদা নয়, রাসূলে খুদা মানে খুদার রাসূল। সুবহানাল্লাহ। রাসূলে খুদা মানে খুদার রাসূল। হুজুর এটা এইভাবে বললে কেমন কেমন লাগে না? কিতাবের নামটা এখন নোট করে ফেলেন, বাসায় গিয়ে দেখবেন। খুতবাতুল আহকাম, কিতাবের নাম কি? পারভেজ ভাই, কিতাবের নাম খুতবাতুল আহকাম, লিখেছেন আশরাফ আলী থানভী সাহেব। এই খুতবাতুল আহকাম আপনাদের দোয়ায় আমি প্রত্যেকটা কিতাব ফার্স্ট টু লাস্ট না পড়ে কথা বলি না। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সকলে বলি আলহামদুলিল্লাহ। এই খুতবাতুল আহকামের মধ্যে 43 জায়গায়, কত জায়গায়? 43 জায়গায় আমার রাসূলুল্লাহর শানে বলা হয়েছে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, আপনারা কি তাহলে শিরিক করেছেন? ওনারা কি তাহলে শিরিক করেছে? এখন বুঝতে হবে বাপ, আমরা দোয়া করি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, এটা কবুল করো, এটা দাও, সেটা নাই সেটা দাও, একবারও বলি না রহমতের নবীর উসিলাই দাও। তাফসিরে মারিফুল কোরআন, কিতাবের নাম তাফসিরে মারিফুল কোরআন। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বাপ, আমি খুব 5 মিনিটে শেষ করব হুজুর আপনার কাছে অনুমতি নিয়ে। আকীদা এমন একটা জিনিস, আকীদা নষ্ট হলে আপনার আমল কবুল হবে না। যেটা বলতেছিলাম, আমার তো মনে নাই কি বলতেছিলাম, বলেন তো কি বলতেছিলাম, বলেন।
আহকাম আশরাফ আলী থানভী সাহেব লিখলেন 43 জায়গায় নবীজিকে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছি নবীজির ব্যাপারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার আকীদা যদি সুতা পরিমাণ এদিক সেদিক হয় তাহলে আমল করে কোনো লাভ হবে না। দেখেন আমার আপনার প্রত্যেকটা বিষয়ে দুইটা জিনিস মজবুত করতে হবে। কয়টা জিনিস মনে রাখবেন? কয়টা জিনিস? একটা হচ্ছে ওয়াসিলা, একটা কি ওয়াসিলা মানে মাধ্যম, দুই নাম্বার হচ্ছে মাকসাদ মানে আপনার উদ্দেশ্য। এখন আমি হুজুর কেবলার সাথে আছেন, আমি এখানে বসা, শ্রীমঙ্গলে বসা বা মৌলভীবাজারে বসা, আমার উদ্দেশ্য মাকসাদ হচ্ছে আমি ঢাকা যাব। কোথায় যাব? এখন আমার মাধ্যম কি? প্রাইভেট কার। মাধ্যম কি? অথবা ট্রেন, অথবা বাস, অথবা অন্যান্য যেই আপনার যানবাহনের আছে। এখন আমার মাকসাদে ঢাকা পৌঁছাইতে হলে আমার মাধ্যম মাইক্রোবাস বা প্রাইভেট কার নষ্ট হলে আমি যেতে পারবো? কথা বুঝবেন? নষ্ট হলে যেতে পারবো? আমার মাকসাদ ঢাকা পৌঁছাইতে হলে আমার মাধ্যম প্রাইভেট কার ভালো থাকতে হবে, সিএনজি ভালো থাকতে হবে, ট্রেন ভালো থাকতে হবে। ঠিক তদ্রুপ আমাদের প্রত্যেকটা ইমানদারের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছা। এবং আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাইতে হলে আমাদের মাধ্যম কি হতে হবে? এটা হচ্ছে মূল বিষয়। আমাদের মাধ্যম হবে আল্লাহর ওলিগণ। আমাদের মাধ্যম কি হবে? ওলিগণ। হুজুর এটা কিভাবে বললেন? না কেমন হতে পারে না কেন? আমি হাদিস নিয়ে কামিল করেছি, তাকমিল করেছি, তাফসীর নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি সমস্ত মাসআলার আমি জবাব সমাধান দিতে পারি। আমি কেন একা একা আল্লাহকে পাবো না? পাবেন না। কেন? শয়তান আপনাকে ঠোকরও মারবে, ওয়াসওয়াসা দিয়ে বলবে এই নবী তোর মতো, নবী কিছু জানে না, এই সে ইত্যাদি বুঝায়া তোমার আমার ঈমান নষ্ট করে ফেলবে। এলেম থাকা সত্ত্বেও আবু জাহেলের কম এলেম ছিল, আবু জাহেলের কম এলেম ছিল না, গোলাম মোহাম্মদ কাদিয়ানির কম এলেম ছিল, কিন্তু তার ঈমান নাই, নবী দাবি করে সে জাহান্নামে চলে গেছে। ঠিক তবে ঠিক? এখন হুজুর আমি এত কিছু জানি, ওলির দরবারে যেতে হবে, ওনাকে মাধ্যম বানাইতে হবে। হ্যাঁ, আল্লাহর ওলিদের মাধ্যমে নবীজি পর্যন্ত পৌঁছাইতে হবে। কেন? কারণ শয়তান আল্লাহর ওলিদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। হুজুর দলিল, কথাই কথাই দলিল। আল্লাহ কোরআনে বলছেন দলিল, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে শয়তান, আমার ওলি যারা তাদের উপরে তোর কোনো ক্ষমতা বাদশাগিরি চলতো না। সুবহানাল্লাহ কোন? এই জন্য ওনাদের কদমে চলে গেলে শয়তান দূরে হয়ে যাবে, আপনি যতক্ষণ থাকবেন হেদায়েতের উপরেই থাকবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আসুন বাপ, পৃথিবীর যত জায়গায় যান না কেন, চার মাযহাবের মধ্যে একজন প্রসিদ্ধ ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম রদ্দুল মুখতার। রদ্দুল মুখতার এই ফতোয়া শামী নামে যেটা প্রসিদ্ধি লাভ করেছে, তানবীরুল আবসারের শরহ হচ্ছে দুররে মুখতার, দুররে মুখতারের শরহ হচ্ছে রদ্দুল মুখতার। এটার মুকদ্দমার মধ্যে ইমাম যায়নুদ্দিন ইবনে আবিদিন শামী কত সুন্দরভাবে কুট করেছেন। ইমাম শাফি বলতেছেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাইদা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনে। আমার যখন কোনো হাজত দরকার হয়, আমি যখন কোনো মুসিবতে পড়ে যাই, আমি চলে যাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কদমে। ওনার কদমে গিয়ে সাল্লাইতু রাকাতাইনে, 2 রাকাত নামাজ আদায় করে আমার সওয়াল মুসিবত সম্পর্কে আল্লাহর ওলি ওসিলা দিয়ে চাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য দুয়ার পূর্বে দুরূদ পড়বেন। দুয়ার পূর্বে দুরূদ পড়তে হবে। ইন্না দুআ মাওকুফু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ইলা আখিরিল ইবারাত। দুআ ঝুলন্ত অবস্থায় থাকে, দুরূদ যতক্ষণ না পড়েন আল্লাহর দরবারে পৌঁছাইতে পারে না। কিতাবের নাম শেষ কথা, তাফসিরে মারিফুল কোরআন, যেটা সৌদি আরব থেকে বাদশা ফাহাদের তত্ত্বাবধানে ছাপানো হয়েছিল, প্রত্যেক মসজিদে মসজিদে ছিল। কিন্তু যখন দেখা গেল এই কিতাবটার মধ্যে নবীজির শানে ভরপুর, কিতাবটা আস্তে আস্তে হুজুর এখন উঠাই ফেলছে। আমার কাছে একটা কপি আছে, এটার 327 পৃষ্ঠা খুলে দেখুন, আজকে বাসায় গিয়ে খুলে দেখবেন। মাজামাদির মধ্যে লেখা আছে, এক সাহাবী এসে বলতেছে, নবী গো আমি কেমনে দোয়া করব? নবী বললেন, তুমি দোয়া করবা আল্লাহ রহমতের
নবী রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমার দোয়া তুমি কবুল করে নাও। তা নবীজি শিক্ষা দিয়েছেন কিভাবে, আমরা করি কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকল বলুন আমিন। আমি শেষ কথা বলতে চাই, হুজুর আছেন, ওনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেদমত করছেন, বিশেষ করে সিরাজনগর দরবার শরীফ সবাই চিনেন। এখানে কোনো আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না, আকীদার ক্ষেত্রে চুল চারা পরিমাণ ছাড় দেওয়া হয় না। আজকে আলেম ওলামাগণ বিভিন্ন জায়গায় আকীদার কথা, রাসূলুল্লাহর কথা বলছেন, কিন্তু দেখেন যারা রাষ্ট্রবিরোধী কথা বলেন, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, তাদের নামে কিছু হয় না। নবীর পক্ষে কথা বলতে গেলে অনেক সময় মামলা টামলা খাওয়া লাগে, ঠিক না বেঠে? এই যে আপনাদের এই সিলেটের জমিনের মধ্যে সিরাজনগর দরবার শরীফের মধ্যে আল্লামা গিয়াসউদ্দিন তাহির সাহাব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমরা একই পীরের মুরিদ। আমি হুজুর কেবলা তহের শাহ মদ্দুল্লাহ আলীর মুরিদ। এই যে উনি নবীর পক্ষে কথা বলেন, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলেন। বলেন তো, বলেন আপনি ওনার বাবার কথা কোনোদিন বলেন নাই, ওনার বংশের গৌরবের কথা কোনোদিন বলেন নাই। যত জায়গায় যান শুধু নবীর প্রেমের কথা ফুটিয়ে তুলেন। ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা। আমাদের পক্ষ থেকে সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ করব যে আপনি এই মিথ্যা মামলা থেকে ওনাকে প্রত্যাহার দেন, ওনাকে মুক্তি দেন, এই দাবি আমরা করব, ঠিক না বেঠে? আমরা সমস্ত সুন্নি আলেমকে ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলুল্লাহর জন্য। আজকে এই জায়গায় আমি আসছি, দেখেন এই কথা বলার কারণে আমাকে তো কেউ 10 টাকা দিবে না, কিন্তু বলছি কেন, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন, এই জন্য আমিও আপনাকে ভালোবাসি, ঠিক না বে ঠিক? এই জন্য বলছি বাপ, এই যুবকরা যারা এই মাহফিল সাজিয়েছেন, আগামী বছর যাতে আরো সুন্দর করে মাহফিলটুকুকে সাজাইতে পারে, আপনারা মুরব্বীরা সহযোগিতা করবেন। এই যে সুহাগ সহ আবু তাহের ভাই, উনি তো অসুস্থ, আপনারা জানেন, ওনার সাথে কন্টিনিউয়াসলি আমার কমিউনিকেশন হয়। উনি অসুস্থ, কিডনি ড্যামেজ বা কোনো কারণে কিডনিতে সমস্যা, উনি চিকিৎসা করেন, আপনারা দোয়া করবেন। তারপর উনি বলছেন যে ভাই গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন। দেখেন ওনার বিশ্বাস কত, গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন। যাই হোক, সেলিম ভাই সহ আরো যারা আছেন, আমার পারভেজ ভাই সহ আরো যারা আছেন নাম জানা অজানা, প্রতি বছর যাতে ওনারা মুরব্বীদের পরামর্শক্রমে, পীর সাহেব কাবলার পরামর্শক্রমে মাহফিলটুকু আরো সুন্দর করে সাজাইতে পারেন। আমি সময় খুব অল্প, এই জন্য আমি ছেড়ে দিতে হচ্ছে। আমি হুজুর কাবলার কাছে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে, আমার নিজের জন্য দোয়া চেয়ে, জি।